লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা? ও, এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা? আচ্ছা, ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিও, ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো। বিয়ে না হতেই এত মিথ্যু কথা? না জানে বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলের 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই, আপনারা যাবেন না? দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই। ভাই যাবেন না, যাবেন না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, আমি বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, হ্যাঁ আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। এই বুড়ি কি হয়েছে?